হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি একটি ফুল এক পিস সোয়েটারের প্রোগ্রাম তৈরি করব। যারা নতুন প্রোগ্রামার তারা এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনারা ভালো একটি ধারণা পাবেন যে কিভাবে সোয়েটারে প্রোগ্রাম তৈরি করতে হয়। আর আমাদের চ্যানেলে কিন্তু আরো ভিডিও তৈরি করা আছে। যেমন এই সফটওয়্যারটি আপনারা কিভাবে ইনস্টল করবেন অথবা ইনস্টলের পর যদি কোনো সমস্যা ফেস করেন অথবা ইনস্টলের আগে তাহলে সেগুলোকে কিভাবে সমাধান করবেন এবং এই যে সফটওয়্যারের বিভিন্ন ধরনের কাজ যেমন এই যে টুলবারের কাজ, ড্র টুলের কাজ, তারপরে নিচে যে নিটিং ফ্ল্যাট মেশিনের যে টুলগুলো আছে সেইগুলোর কাজ এবং এখানে মেনু বারের কাজ, এখানে এই সমস্ত টুলের কাজ, তারপরে এই কালার কোডগুলো মুখস্থ না করে কিভাবে এগুলোকে আয়ত্তে আনা যায়। ঠিক আছে, তো এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। সো আপনারা কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রামের কাজ শিখতে চান তাহলে তারা অবশ্যই কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখবেন। সো আমি তাহলে প্রোগ্রামের কাজটি শুরু করছি। আমি একটি ফুল সাইজের আর কি প্রোগ্রাম তৈরি করব, ব্যাক পার্ট, স্লিপ এবং ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তো আহ, প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করে নিই ডেস্কটপে। এই ডেস্কটপ থেকে একটি ফোল্ডার আমি তৈরি করব। ফোল্ডারের নাম দিব 21, অর্থাৎ 21 হচ্ছে স্টাইল, মানে যেই চার্টের যেই সোয়েটারটার আমি প্রোগ্রাম করব সেটার স্টাইল হচ্ছে 21। এবার আমি চলে গেলাম আমার সফটওয়্যারে এসে এখানে আমি ক্রাফট বিল্ডে গেলাম। আমার পূর্বের যত ডাটা আছে সেগুলো সব মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখন আমি আমার প্রোগ্রামের কাজ শুরু করব। এখানে 319 নিডেল, তারপরে 33 প্রসেস রিপ 1 বাই 1, প্যাকেজ ফন্ট 1, স্টার্টিং হচ্ছে 1 প্রসেস, তারপর এখানে ডামি শিফট। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কোথাও যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় আপনারা বুঝতে পারেন নাই, তাহলে আমরা পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা বুঝছেন তারা আসলে এমনও তো হতে পারে যে এই ভিডিওতে এমন কিছু দেখানো হয়েছে যে আপনি আগে কখনো জানতেন না বা জানেন নাই। সো তারাও ভিডিওটি দেখতে থাকুন। এরপরে টোটাল বডি প্রসেস হচ্ছে 181, মানে টোটালটা না, প্রথমে 181 প্রসেস, এরপর 3 নেডল মাইনাস একবার, এটা হচ্ছে 4 মার্জিনের 2 হাইড নিডল অর্থাৎ 7 কাটা ডাউন। আর এরপরে 2 প্রসেস পর 3 নেডল করে মাইনাস, 7 বার ছিল এখন হবে এখানে 6 বার, 4 নেডল মার্জিন 2 নেডল হাইড, হাইড অর্থাৎ লুজ লাইন। এরপর 3 প্রসেস পর 3 নেডল করে মাইনাস 4 বার, এটাও সেই 7 কাটা ডাউন, 2 নেডল লুজ লাইন। এরপর 32 প্রসেস, 32 প্রসেস দিয়ে একটি মার্ক। এরপরে 35 প্রসেস, 35 প্রসেস দিয়ে আরেকটি মার্ক। এরপরে 19 প্রসেস, সো না সরি 7 প্রসেস, তারপরে 19 প্রসেসে মানে আর কি এটা হচ্ছে শোল্ডার স্লোপিং অর্থাৎ শোল্ডার কাটিং। তো এখন এখন প্রায় সব ধরনের মালই আপনার ওই শোল্ডার স্লোপ সিস্টেমে করা হয়, আগের মতো আর হোল দিয়ে মানে আর কি স্লোপ করা হয় না, যে এখানে হোল দিল তারপর এটা ওভারলোক করে জয়েন দিল। সো এখন কিন্তু সব ধরনের মাল প্রায় আপনার সব ধরনের সোয়েটার স্লোপ আর কি শোল্ডার স্লোপিং করা হয়, অর্থাৎ একেবারে উপরে স্টিচ করে
তারপর 2-3 প্রসেস নিচে মিলিয়ে লিঙ্কিং করে। সো এখানে 19 প্রসেস হচ্ছে সোল্ডার সোল্ডার কাটিং। সো এখানে আমি 1 নেডেল পর পর 3 নেডেল করে মাইনাস দিলাম, 19 প্রসেস। এখন আমার এখানে নেডেল নেডেল হোল দিব, মানে নেক হোল দিব। তো নেক হোলের এখানে সর্বপ্রথম হচ্ছে 75 নেডেল, 75 নেডেল, এবং এইখানে এসে 1 প্রসেস পর 2 নেডেল করে 14 বার, এবং এইখানে আপনারা কিন্তু মাইনাস দিবেন না, এই নেডেলের এখানে কিন্তু মাইনাস দিবেন না। সো এরপরে 10 প্রসেস দেওয়ার পরে আপনারা একবার চেক করে নেবেন, চার্টের সাথে মিলিয়ে নেবেন যে চার্টে আছে 298 প্রসেস, এখানে 298 প্রসেস। সো সবকিছুই ঠিকঠাক আছে, এখানে ক্যালকুলেট দেই, তারপরে সবকিছু ঠিকঠাকই আছে। সো এখন আমি এটাকে ওকে দেব। পিসিটা একটু স্লো কাজ করছে কারণ আমি স্ক্রিন রেকর্ডিং করছি, আর অন্য পাশ দিয়ে আবার আমার উইন্ডোজ আপডেট নিচ্ছে। তো এখানে একটু আমি চার্টের সাথে মিলিয়ে নেই। এখানে 61 নেডেল থাকার কথা, সোল্ডারে 61 নেডেলই আছে। আর এই যে আপনার মাউসের যেই হুইলটা আছে, সেই হুইলটা কিন্তু যদি আপনি ঘোরান তাহলে এটা কিন্তু জুম ইন এবং জুম আউট হবে, অর্থাৎ কাছে আসবে, বড় হবে এবং ছোট হবে। আর এই হুইলটা কিন্তু ক্লিক করা যায়, অর্থাৎ এটাকে জোরে চাপ দিলে, এটা যেমন আপনি লেফট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, তাহলে এই হুইলটাও কিন্তু আপনার ক্লিক করা যায়। সো এটাকে জোরে যখন চাপ দিবেন তখন এটা ক্লিক হয়ে একেবারেই মানে একেবারে জুম আউট হয়ে গেল, আবার একবারে সর্বোচ্চ জুম ইন হবে আবার ক্লিক করলে। সো যদি আপনারা বলটা মানে আর কি হুইলটা বারবার না ঘোরাতে চান তাহলে কিন্তু এইভাবেও কাজ করতে পারেন। হুইলটা ঘোরাতে ঘোরাতে কিন্তু আপনারা অনেক সময়ের ব্যাপার থাকে, তারপরে আবার আপনার পিসিটা অনেক লোড নেয়। সো আপনারা এই হুইল দিয়েই সবসময় কাজ করবেন, এখানে এক ক্লিকে জুম ইন, আবার এক ক্লিকে জুম আউট। জুম ইন করে যখন আবার আপনি হুইলটা ঘোরাবেন, মানে আর কি আপনার দিকে নিয়ে ঘোরাবেন, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে জুম আউট হচ্ছে। সো আমার এখানে সবকিছু ঠিকঠাকই আছে। এখন আমি এটাকে সেভ দিব। এখানে সাইজ হোল দেওয়ার বাকি আছে, যেহেতু এল সাইজ, তো এল সাইজের জন্য এটা হচ্ছে এক্সএস এস এম এল, এক্সএস এস এক্সএস এস এম এল। তো এখানে আরেকটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে আমি এখানে আমার রোল মেশিনের জন্য এখানে কিন্তু ওয়েস্টার্ন ইয়ার্ন দেই নাই, অর্থাৎ এই যে উপরে যেই কোড লকটা দেয়, মানে আমি তো এটা রোল মেশিনের জন্য প্রোগ্রামটা করছি। যদি আপনারা কম মেশিনের জন্য প্রোগ্রামটা করবেন তাহলে আপনারা এই যে এখানে স্টার্ট আপ কম এটা দিয়ে দিবেন। সো আমি যেহেতু রোল মেশিনের জন্য, তাই আমার রোল মেশিনের যে এখানে আমি টিক চিহ্নটা উঠিয়ে দিব যদি থাকে। আর দ্বিতীয়ত এখানে ওয়েস্টার্ন ইয়ার্ন, এখানে আমি যদি দেখা যায় যে আমার এখানে মাইনাস হয়েছে অর্থাৎ ডাউন দিয়েছে, এখন আবার স্টার্টিং করবে, আবার ফুল নিডেল ধরবে, অর্থাৎ আমার টপে যেই নিডেল গুলো ছিল তার থেকে বেশি নিডেল আমার স্টার্টিং এ, তাহলে আমাকে তো কোড লক দিয়ে মানে নিডেলটা লক পাইয়ে দিতে হবে আর কি রোলার পর্যন্ত। সো এই জন্য এখানে 40 প্রসেস 44 প্রসেস এরকম থাকে। সো এখানে আমি 44 প্রসেস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওকে।
ওকে দেওয়ার পর আমি আমার মতো কিছু কাজ করে নেই, কারণ যেহেতু অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, যেমন এখানে যে একটা তাক দেওয়া আছে, সো অনেক মেশিনে কিন্তু এই তাকগুলোর কারণে এখানে একটা ঘর পড়ে, অর্থাৎ যদি 6 নাম্বার ফিটারের গাইডটা যদি সেট করা না থাকে তাহলে এখানে তাক দেওয়ার সময় একটা ঘর পড়ে যায়, সো এই তাকটা আমি ডিলিট করে দিব। এরপরে এখানে যে কাটে মানে আর কি কাটা প্রসেসটা যেটা দিয়ে আর কি টেনে বের করে পার্টটাকে আলাদা করে, সো এটা আমি কোড লক দিয়ে দিব যাতে মানে আর কি পার্টটা আলাদা করতে সহজ হয়। এরপরে এখানে দেখাচ্ছে রিবের ফিটার আলাদা নেই, ওইটাই মানে বডি ফিটারের রিবের ফিটার। সো সবকিছু এদিকে ঠিকঠাকই আছে। আর এইখানটায় উম, এখানে দেখা যাচ্ছে যে আমাকে বলেছিল যে ডাউনের পর 30 কসেস, এরপর আবার না 32 কসেস, এরপর আবার 35 কসেস, 35 কসেসের পরে আহ, পরে 19 কসেস হচ্ছে আমার, মানে 7 কসেস পর 35 কসেসের পর আরো 7 কসেস, অর্থাৎ এখান থেকে আরো 7 কসেস, এরপর আবার 19 কসেস স্লো। এর মধ্যে আবার কি হয়েছে এখানে, এই মার্কের পরে, মানে এই মার্কের পরে যে এই 7 কসেস দিবে তার মধ্যে আবার কিন্তু 2 কসেস দিয়েই এইখানে আর কি নেক ডাউন শুরু। সো এখানে সবকিছু ঠিকঠাকই আছে, তো একবার চেক করে নেওয়াটাই ভালো। আর এখানে উম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি 1 কসেস 2 কসেস পর পরই এখানে হোল দেওয়া আছে, সো এটার জন্য অনেকটা বেশি সময় লাগবে। আমি এটাকে মুছে দিব কিছু কিছু আর কি, এখান থেকে মুছে দিব। মুছে দেওয়াটা, এটাকে আমি হোল সিস্টেম করে দিই তাহলেই ভালো হবে। তাহলে কিন্তু আর এই যে এখন কিন্তু আর অত সময় একটা বেশি লাগবে না, এখন সবকিছু ঠিকঠাকই আছে। সো এখন এটাকে আমি সেভ করব, অর্থাৎ কম্পাইল করে তার উপর মানে সেভ করে তারপর কম্পাইল করব। ডেস্কটপে আমি যে ফোল্ডারটা তৈরি করেছি 21 গেলাম, এরপরে এখানে লিখলাম 21, অর্থাৎ স্টাইল লিখলাম, এরপরে সাইজ লিখবো, এটা হচ্ছে এল সাইজ, এরপরে এরপরে হচ্ছে ব্যাক পার্ট। ওকে, সেভ। এরপর এখান থেকে কম্পাইল করব। সো কম্পাইল করার আগে কিছু জিনিস আপনি দেখবেন এইখানে, যে এই যে কম্পাইল অ্যাজ সিএনটি, অর্থাৎ এখানে আপনি যদি এখন কম্পাইল করেন তাহলে আপনাকে একটা সিএনটি ফাইল দিবে, অর্থাৎ আমার কিন্তু আমি যে মেশিনের জন্য প্রোগ্রামটা তৈরি করছি সেই মেশিনে কিন্তু এই সিএনটি ফাইলটার প্রয়োজন পড়ে না। অর্থাৎ প্রোগ্রাম কম্পাইল করার পরে একটা তো মেইন ফাইল থাকেই, পিডিএস ফাইল, এবং আর একটা অতিরিক্ত ফাইল আসে সেটা হচ্ছে এইচসিডি। আর এই এইচসিডি ফাইলটা কিন্তু আমার ওই মেশিনে সাপোর্ট করে, যার কারণে আমার আহ, এই সিএনটি ফাইলটা না হলেও চলবে। সিএনটি ফাইলটাও সাপোর্ট করে, তবে আমার একসাথে দুইটা ফাইল প্রয়োজন নেই, একটা হলেই আমার যথেষ্ট। তাই আমি এটার টিকটা মানে চেক মার্ক তুলে দিচ্ছি যাতে আমার এই ফাইলটা না আসে। এরপর ইনেবল অটো ইয়ার্ন ফিডার ইন নিটিং, এটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে রাখবেন, ঠিক আছে।
আর ডিসপ্লে কম্পাইল ইনফরমেশন এটাও টিক দিয়ে রাখবেন। ফিক্স রোলার এটাও দিবেন। অটো জেনারেট সিমুলেশন ইমেজ এটা না থাকলেও চলবে। এদের রো চেকিং, নিডল এগুলো সব আপনার এইগুলো দিয়ে রাখবেন। তারপরে এখানে এসে এটা একটু বাড়িয়ে দিবেন। এটা কমপক্ষে হলো 30 দিবেন। এখানে 0 আর এটা সবসময় এটাই থাকবে। আর এখানে এইগুলো সবসময় এইভাবেই দিবেন। দেওয়ার পরে ওকে। তো এইখানে একটা মেসেজ এসেছে, দেখা যাক এটা মেসেজটা আসলে কিসের জন্য। 6 নাম্বার ফিটারটা অনেক দূর থেকে ধরে নিয়ে এসেছে, যার কারণে এই মেসেজটা দিয়েছে। এরপরে আবার যাই হোক, আমরা 6 নাম্বার ফিটারটা একবার কাছে এনে দেই। এখানে একটা নোট করে দেই যাতে ফিটারটা এখানে কাছে নিয়ে আসে, এবং সেই সাথে 1 নাম্বার ফিটারও দিয়ে দেই। আর এইখানে এখানে আপাতত 100 দিলেও সমস্যা নাই। সো দেখতেই পাচ্ছেন আমাদের নেটিং এফিসিয়েন্সি লেভেল হচ্ছে 99%, অর্থাৎ এটি 99 ভাগ আর কি আছে আর কি। আর এখানে আপনারা দেখতে পাবেন যে স্পিড অর্থাৎ স্টিচ আমার ডেনসিটি কততে আছে এখানে দেওয়াই উল্লেখ করাই আছে। আর এখানে 3টা ফিটার দেখতেই পাচ্ছেন। আর মেশিনের প্রোগ্রামটি হচ্ছে এই যে রোল মেশিনের জন্য 1 অর্থাৎ 1 সিস্টেম। আর প্রোগ্রামটি যে গিয়ে সেভ হয়েছে ডেস্কটপের 21 ফোল্ডারের এই নামে, ঠিক আছে। এটা হচ্ছে এই মানে আর কি প্যাটার্নটির লোকেশন। তারপর এখানে টাইম শো করছে, তো এই টাইমটা মূলত অরিজিনাল টাইম না। এরপর কম্পাইল টাইম, অর্থাৎ এই যে সময়টাতে আমি কম্পাইল করলাম এটার টাইম। তো যাই হোক, এখানে আমার ব্যাক পার্ট হয়ে গেল। তো এখন আমি তৈরি করব ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্ট তৈরি করার জন্য আরেকটি নতুন পেজ আমি এখান থেকে নিয়ে নেই। ব্যাক পার্টটা এইভাবেই থাক। তো এই যে এখন আমি এই এই ফাঁকা প্যাটার্নে কিন্তু ফ্রন্ট পার্ট তৈরি করব। সো এখন যদি আপনি চান যে আপনি আবার ব্যাক পার্টের প্যাটার্নটা সামনে আনবেন, কারণ এখন কিন্তু এই ব্ল্যাঙ্ক প্যাটার্নটা সামনে আছে। এখন যদি আপনি চান যে ব্যাক পার্টের প্যাটার্নটা সামনে আনবেন, তাহলে এখানে উইন্ডো আছে, উইন্ডোর এখানে ক্লিক করে এই যে এখানে এই যে এটা হচ্ছে আমার ব্যাক পার্টের প্যাটার্নটি, এখানে ক্লিক করবেন তাহলেই এটা চলে আসলো। সো আবার এখান থেকে এটা ক্লিক করবেন, এখানে এটা চলে আসলো আমার ব্ল্যাঙ্কটা। সো ব্ল্যাঙ্কটার উপরে আমি আবার ফরম পার্ট তৈরি করব। সো ধরেন আমি আবার সবকিছু মুছে দেই, তাহলে প্রথম থেকে দেখলে আপনাদের সুবিধা হবে। আমার কিন্তু এখানে অলরেডি ব্যাক পার্টে যেগুলো দিয়েছি ব্যাক পার্ট আর ফরম পার্ট কিন্তু সেম টু সেম প্রায় একই রকমের হয়ে থাকে। তো আমি চাইছি আমি আবার এগুলো আপনাদের সামনে আবার এগুলো ডাটাগুলো আর কি ইম্পোর্ট করে দেখাবো। সো এই সমস্ত কিছু আমি এইখান থেকে ক্লিয়ার করে ফেলি। এরপর এখান থেকে শুরু করি। টোটাল নিডল হচ্ছে 325 নিডল। এরপর 33 কসেস রিব, ঠিক আছে। 44 কসেস হচ্ছে আমার ওয়েস্টার্ন ইয়ার্ন। এরপর এখান থেকে ডামি শিফট, না ডামি শিফট, হ্যাঁ ঠিক আছে। এরপর এখানে এখানে 181 কসেস, 3 নিডল মাইনাস একবারেই, 4 নিডল মার্জিন, 2 নিডল হাইট। এরপর এখানে 3 নিডল 3 কসেস পর পর, না সরি 2 কসেস পর পর
3 নেডেল করে মাইনাস 8 বার, একবার তো দিয়েছে, তাহলে আর থাকে 7 বার, আর 4 নেডেল মার্জিন, 2 নেডেল হাইট। এরপর আবার 3 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 4 বার, এটাও 4 নেডেল মার্জিন, 2 নেডেল হাইট। এরপর 30 কসেস, 30 কসেসের পর একটা মার্ক, এরপরে আবার 30 কসেস, আবার একটা মার্ক, এরপরে 19 কসেস। এই 19 কসেসটা হচ্ছে শোল্ডার ফ্লপ। তো এখানে আমি 1 নেডেলের পর পর 3 নেডেল করে মাইনাস করে দেখি যে আমার এইখানটায় মানে আর কি এইখানটায় কেমন দেখাচ্ছে। সো 1 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 19 কসেস। এরপরে আমি এইখান থেকে মিডলের যে নিডলটা আছে সেটা বসিয়ে দিই, এটা হচ্ছে 41 নিডল। এরপর এখানে আমি বসাবো 5 কসেস পর পর, এখানে দিয়েছে হোল, অর্থাৎ 75 নিডল মাঝখানে রেখে হোল। সো আমি এখানে একটা মার্ক দিয়ে দিই, পরবর্তীতে আমি ওইখান থেকে 75 নিডল অ্যাড করব। আর এরপরে 19 কসেস পরে আবার একটা মানে 19 কসেস পর আবার 1 নিডল দিলাম। এরপর 7 কসেস। সো এখানে ক্যালকুলেটের পর এখানে দেখাচ্ছে টোটাল 286 কসেস। তো এখানেও দেখতে পাচ্ছেন টোটাল 286 কসেস। আপনি এখানে চেক করেও দেখতে পারেন, এখানে 286 কসেস। সো এখন আমি ওকে দিলাম। একটু লোডিং নিচ্ছে। এখানে সবকিছু ঠিকঠাক আছে, তো আমি কিছু নিজের মতো করে কারেকশন করে নিচ্ছি। যেমন এইখানে ধরেন আপনার মাঝে মধ্যে রিবের সমস্যা হয়, যদি এখানে নেডেল ধরিয়ে না দেওয়া হয়। এখানে 2টা নেডেল ধরিয়ে দিলাম পিছন সাইডে, আর এখানে চেক করে নিলাম ডাউনগুলো ঠিক আছে কিনা। কারণ আপনি যদি প্যাটার্নটা ঠিক মতো না চেক করে কম্পাইল করেন এবং সেটা যদি কোনো রকমের এরর মেসেজ না দেয়, তাহলে দেখা যাবে যে এটি মেশিনের মধ্যে যখন করবে মানে আর কি নিড করবে, তখন হয়তোবা পার্টটা ড্যামেজ হবে, নয়তোবা এটা নিডল ভাঙবে বা যে কোনো একটা সমস্যা হবে। সো বি কেয়ারফুল। একটি প্রোগ্রাম আসলে খুব মানে খুব সাবধানতার সাথে তৈরি করতে হয়। তো এখানে বলেছিল যে 41 নিডেল। সো আমার এখানে 41 নিডেলই আছে, আর এখানে বলা হয়েছিল 75 নিডেল রেখে না 77 নিডেল রেখে হোল, তাহলে 41 নিডেল অলরেডি এখানে আছেই। সো 77, তাই না? 77 মাইনাস 41, 36 নিডেল ভাগ 2, 18 নিডেল। সো এখান থেকে আমি 18 নিডেল এদিকে আসি। এখান থেকে 18 নিডেল এখানে এসে আমি এখানে একটা মার্ক দিব এবং এটাকে আবার মিরর কপি করে এখানে বসিয়ে দেব। তাহলে এখান থেকে এখন হিসাব করলে আমার দাঁড়ায় 75 নিডেল, তাই না? তাহলে আরো 1 নিডেল সরিয়ে দেই, তাহলে 77 হয়ে যাবে। হয়ে গেল 77 নিডেল। তো এরপরে আবার হচ্ছে
19 ক্রসের পর মাঝখানে হচ্ছে 29, তাহলে 77 মাইনাস 29, 77 মাইনাস 29 52 ভাগ 2 26। তাহলে এখান থেকে 27 নিডেল নিলাম, এখানে একটা মার্ক দিলাম। এরপর এটাকে আবার কপি করে এখানে দিয়ে দিলাম। তো এখন এখানে দেখা যাক কত নিডেল আছে। একটা ভুল হয়ে গেছে এখানে, সাতানব্বই, 97 মাইনাস 129 ভাগ 2, আরো 16 নিডেল করে সরবে। তো এটাকে এখান থেকে 16 নিডেল নিয়ে ওদিকে সরিয়ে দেই। আবার এটাকেও এখান থেকে 16 নিডেল নিয়ে সরিয়ে দিলাম। তো এখন এখানে হিসাব করে দেখি কত নিডেল হলো। 127 নিডেল, আরো 1 নিডেল করে সরবে। এরপরে সবকিছু আবার ঠিকঠাক করে নেই, চেক করে নেই আর কি। তো এখানে সরি, এটা আগের মতোই থাকবে, শুধু হোলটা এখানে থাকবে, আর কিছু না। আর এখানে সাইজ হোল, এক্সএস এক্সএসএস এম এল। এরপর এখান থেকে 1 নাম্বার ফিডার দিয়ে কাটা কুচিটা দিয়ে দিলাম। এরপর এই তারটাকে সরিয়ে দেব। এখানে আপনারা কি করবেন, ধরেন আপনি এখানে এই 2 রো কাটবেন, এখান থেকে এই 2 রো কাটবেন। তো এই 2 রো কাটার জন্য কি করতে হবে, আপনাকে এইখানে আসতে হবে, এই যে রো, যে ডিলিট রো। তো আপনি যদি আগের ভিডিওগুলো আমাদের না দেখে থাকেন, যে সেই ভিডিওতে আমরা কিন্তু এই ড্র টুলের কাজ দেখিয়েছিলাম। সো আমি চাইবো যে আপনারা যারা নতুনরা আছেন তারা আগে ওই ভিডিওগুলো দেখুন। তো স্টার্টিং থেকে দেখবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। আর যদি স্টার্টিংটা আপনি ঠিকমতো না জানেন, তাহলে কিন্তু এদিকে যতই ভিডিও দেখেন কোনো লাভ হবে না। এখন ধরেন এইখানে আমি 2টা রো কাটবো। তো এখানে রাইট ক্লিক করে এখানে 2 লিখতে হবে, এই যে ডিলিট রো 2, ইনসার্ট রো 2। অর্থাৎ আমি যদি এখানে রো বাড়াইতে চাই, সর্বোচ্চ 2টা বাড়াইতে পারবো। তো আমি যদি আরো 2টার বেশি বাড়াইতে চাই, তাহলে এখানে আমাকে সেটা তুলে দিতে হবে। যেমন যদি 10টা বাড়াই, তাহলে 10টা দিয়ে ওকে। সো আমি ডিলিট করব 2টা রো, এখান থেকে আমি
রাইট ক্লিক করে এখানে ডিলিটে 2টা রো দিলাম। এখন সাপোজ আপনি ধরেন যে 4টা রো ডিলিট করতে চান, কিন্তু আপনি এইখানে যেতে চান না। তো এটা আপনি কিবোর্ড দিয়েই কমান্ড দিতে চান যে আমি 4টা রো ডিলিট করব, তাহলে আপনাকে প্রেস করতে হবে Ctrl+4। তাহলে এখানে দেখবেন যে অটোমেটিক 4 চলে এসেছে। দেখতেই পাচ্ছেন অটোমেটিক 4 চলে এসেছে। রো রো এর মধ্যেও 4 চলে এসেছে এবং কলামের মধ্যেও কিন্তু 4 চলে এসেছে। অর্থাৎ আপনি এখান থেকে 4টা কলামও ডিলিট করতে পারবেন অথবা 4টা রোও ডিলিট করতে পারবেন। তো আমি যেহেতু 2টা, তো আমি Ctrl+2 দিলাম। Ctrl+2 দিয়ে এখন আমি এই এই দেখবেন যে এটা সিলেক্ট করা আছে। তো এখন এই যে এই 2টা, সো এই 2টার জন্য আমি কিন্তু এখানে ক্লিক করব না, আমি এই নিচেরটাতে ক্লিক করব, অর্থাৎ নিচ থেকে কাউন্ট হবে। আমি যেটার উপরে আমি মাউস পয়েন্টার রেখে ক্লিক করব সেটা থেকে কাউন্ট করে উপরের দিকে যাবে। সো এটা 1, এটা 2, তাহলে এখানে ক্লিক করে দিলাম। সো এরপরে 6 নম্বর ফিটারটা একটা তাগ দিয়ে দেই, তা না হলে কিন্তু মেসেজ দিবে। ও সরি, তাগ দেওয়ার আগে এটাকে কম্পাইল করে সেভ করে নিতে হবে। তো এটাকে কম্পাইলে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখন এখানে আমি লিখবো, এটা লিখেছিলাম ব্যাক পার্ট, আর এখানে আমি লিখবো ফ্রন্ট পার্ট। সো ফ্রন্ট পার্ট লেখার জন্য আমাকে এই লেখাটা আবার পুনরায় লিখতে হবে না। আমি জাস্ট এটার উপরে ক্লিক করব, দেখবেন ওইটার নামটা এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে এই বিটা কেটে দিয়ে এফ করে দিব, অর্থাৎ ফ্রন্ট পার্ট দিয়ে সেভ। সেভ দেওয়ার পরে কম্পাইল। দেখতেই পাচ্ছেন কিছু মেসেজ এখানে চলে এসেছে। সো প্রথমে ওইখানটায়, পরে এইখানটায়, যাই হোক এখন আমি এই মেসেজগুলো ঠিক করে নেই। এখানে 6 নম্বর ফিটার আগে এনে রেখে দেই, তা না হলে দূর থেকে আনার পরে কিন্তু এটা একটা মেসেজ শো করে। 6 নম্বর ফিটার আমি দিয়ে দিলাম এইখানে, প্রায় 10 নেডেল, 15-20, ঠিক আছে সমস্যা নাই। 15-20 নেডেলে কিন্তু এদিক ওদিক কিছুই হয় না। তারপর যদি আরো কাছ থেকে দিতে চাই তাহলে এইখানে ব্যাস মাত্র 10 নিডল। সো এরপরে আমি এটাকে আবার কম্পাইল করব। কম্পাইল করার পর আবার মেসেজ দিয়েছে, তো এখানে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে এইখানে একটা সমস্যা আছে অ্যান্ড এইখানে একটা সমস্যা আছে। তো আবার এখান থেকে কম্পাইল করি, দেখি কোথায় সমস্যাটা। সমস্যার টপে একটা আর এইখানটা হচ্ছে ডেঞ্জার নিডল রো কলাম, অর্থাৎ যাই হোক এখানে ডেঞ্জার নিডলের একটা মেসেজ দিয়েছে। সরি, আরেকটা ভুল হয়ে গেছে। আমি ফরম পার্ট ব্যাক পার্ট দুইটাতেই ভুল করেছি। সেটা হচ্ছে এখানে স্লোপ দেওয়া হয় নাই। স্লোপের জন্য কিন্তু এইখানটায় এটা দেওয়া লাগে, স্পান কটন। ওকে, এরপর এগুলো মুছে দেই, তা নইলে কিন্তু সময় বেশি লাগবে। এরপরে এখানে দুইটা নিডল সরিয়ে দেই এবং
এখানে হোল দিয়ে দেই, সাইজ হোল। এরপরে এখানে Ctrl+2, অর্থাৎ এখানে দুইটারও ডিলিট করব। এরপর এখানে 6 নাম্বার ফিটার এবং 1 নাম্বার ফিটারটা কাছে এনে দেই। এটা কমপ্লিট। এখন হচ্ছে ফন্ট পার্ট। সো ফন্ট পার্টেও এখানে এক্সপান্ড করুন। এরপরে মাঝখানে 75 নিডল থাকবে, তো এখানে অলরেডি আছে হচ্ছে 43 নিডল, তাহলে কম আছে 34/2, 17 নিডল এটা সরে যাবে। সো এখান থেকে 17 নিডল নিয়ে এটাকে আবার মিরর কপি করে আরো 2 নিডল সরবে। এরপর এইখানে হচ্ছে 129 নিডল, সো এইখানে আছে 45 নিডল, তাহলে আরো 44 নিডল করে সরিয়ে দিতে হবে।
এখন দেখতেই পাচ্ছেন এখানে 128। তো এখানে 177 নিডল থেকে হোল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে কম্পাইল করব। কম্পাইলার আগে সবকিছু ঠিকঠাক করে নেওয়াটাই কিন্তু মানে আর কি সবকিছু চেক করে নেওয়াই ভালো। সো এখন ওকে। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমার প্রায় 99.9%। এটাকে HCD করি। এখানে ডাটা প্রসেসটা চেঞ্জ করা হয় নাই। এরপরে এখন আমি তৈরি করব স্লিভ। এখানে সাইজ হোল দেওয়া হয় নাই। সো আমি প্রোগ্রামটা ধীরে ধীরে করছি কারণ আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। সবকিছু ঠিকঠাক। এখন কম্পাইল। এখন আমি তৈরি করব স্লিভ। স্লিভ তৈরি করার জন্য আমি আর একটা ব্ল্যাঙ্ক প্যাটার্ন নেব। সো ব্ল্যাঙ্ক প্যাটার্ন নেওয়ার কারণে এখানে প্রেস করলাম, মানে ক্লিক করলাম। এরপর আর একটা ব্ল্যাঙ্ক চলে আসলো। সো আমার এখানে টোটাল তিনটা উইন্ডো, অর্থাৎ তিনটা আর কি প্যাটার্ন আছে। সো তিনটা প্যাটার্ন কি কি আছে এখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন যে 1 নাম্বার প্যাটার্নটা হচ্ছে আমার ব্যাক পার্ট, 2 নাম্বারটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর 3 নাম্বারটা এখন আমি কিছু লিখি নাই বা কিছু তৈরি করি নাই। সো এখানে এই জন্য HQPDS থেকে বাই ডিফল্ট এই HQPDS S3 এই লেখাটা চলে এসেছে। সো এখন আমি স্লিভ তৈরি করব। স্লিভ তৈরি করার জন্য আবার চলে গেলাম ক্রাফট বিল্ডে। যাওয়ার পর এই যে ডেটাগুলো ছিল এইগুলো মুছে দেওয়ার জন্য নিউ। এরপর আমি স্লিভের নিডলটা এখানে বসিয়ে দিব। স্লিভ হচ্ছে 147 নিডল। এত প্রসেস। রিভ হচ্ছে 31 প্রসেস। 1 বাই 1 প্যাকেজ। এরপরে 4 প্রসেস পর পর একটা করে প্লাস 26 বার। 4 প্রসেস পর পর একটা করে প্লাস 26 বার। এরপর 5 প্রসেস পর পর একটা করে প্লাস 19 বার। এরপর 20 প্রসেস। এরপর 3 প্রসেস পর পর 3 নিডল করে মাইনাস
সরি, এখানে এটা হচ্ছে কতবার, 26 বার, 19 বার। আর এখানে 3 cos পর পর 3 বার করে 13 বার। আবার 2 cos পর পর 3 বার করে 10 বার। এরপরে 8 cos হচ্ছে রাউন্ড। এখানে আপনারা টপে দেখে নেবেন যে টপে আমার হচ্ছে 99, তো টপে 99 ঠিক আছে। আর এখন আমি 99 থেকে রাউন্ড করে নেডেল মাইনাস করতে করতে 35 নেডেলে আনতে হবে। সো এখান থেকে 8 cos মানে আমার যদি 99 নেডেল হয় তাহলে 99 থেকে আসবো 35, তাহলে 99 থেকে 35 বাদ দেই, থাকে 64। 64 হচ্ছে দুই পাশ মিলিয়ে, তাহলে এক পাশে কত, এক পাশে হচ্ছে 32। সো 32 মাইনাস করতে হবে 8 cos তাহলে প্রতি cos মাইনাস করতে হবে 4 নেডেল করে। সো এখানে 1 cos পর পর মাইনাস 4 নেডেল করে কতবার, 8 বার। এরপরে এটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে স্পান কটন, অর্থাৎ এটাও এই স্লোপের মতোই। তো যাই হোক, এবার এখানে মিডল মার্ক দিব এবং সাইজ 4টা। ওকে, চেক করে নেওয়া হলো না, সো আরেকবার কম্পাইলে গিয়ে চেক করে নেই। টোটাল কসেস এখানে 3 কসেস বেশি আছে, সো 3 কসেস টপে 35 নিডল ঠিক আছে এটাও, এবং সবকিছুই ঠিক আছে, তবে 3 কসেস বেশি। একটু মিলিয়ে নেই। এইখানে একটু গোলমাল হয়ে গেছে, তো 20 পর মাইনাস 3 নেডলে একবার, এখানে আবার 12 বার। তো এখন দেখা যাক 83, 283, 35 নেডল ঠিক আছে, সবকিছুই ঠিকঠাক। এখন ওকে, ওকে দেওয়ার পরে এখানে সাইজ সহ সবকিছু ঠিকঠাকই আছে। সো এখানে কিন্তু আমরা ইয়া দেই নাই, কত কাটা এটা দেই নাই, এটা আরেকবার দিয়ে দেই। তো এখন সবকিছু ঠিকঠাক আছে, এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এখানে এই নামের উপরে ক্লিক করলাম এবং এখানে এফ এর বদলে এস দিয়ে সেভ। এখন এটাকে কম্পাইল করার আগে এইখানে যে এখানে 6 নম্বর ফিটার আনতে হবে এবং এটাকে কেটে দেই, Ctrl+2, এটা আগেই দেওয়া ছিল, বারবার দেওয়া লাগে না। এবং এখানে কাটা প্রসেসটা কোড লক দিয়ে দিব যাতে খুলতে সহজ হয়।
সো এখানে আপনারা দেখছেন যে সিঙ্গেল সিস্টেম মেশিনের জন্য এবং 3টি ফিটার, এত প্রসেস, এবং এটা হচ্ছে পার্ট এফিসিয়েন্সি লেভেল প্রোগ্রামের, এবং এখানে হাই স্পিড 13 মিনিট। তো যাই হোক, ক্লোজ করে দিলাম। এরপরে আর একবার কম্পাইল করে নেই। ল্যাপটপটা একটু হ্যাং হয়ে গেছে, ব্যাপার না, আপনারা একটু ধৈর্য ধরবেন। এরপরে এখন নেকটা তৈরি করব। সো নেকটা তৈরি করার জন্য একটা নতুন পেজ নিলাম, নেওয়ার পরে সো রিবের কিন্তু ফিটার সহ, মানে আর কি ফিনিশিং সহ কিন্তু ওই ইয়াটা হবে আর কি, ফিনিশিং সহ, তো মানে কোড লক সহ। তো আমি এখানে সবকিছু মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখান থেকে আবার নিব, নেকে নিডল হচ্ছে 361, তারপরে 1/1 11.5 প্রসেস। তো এখান থেকে 1/1 11.5 প্রসেস, এখান থেকে দিয়ে দেই 11.5 প্রসেস। 12 প্রসেস দেওয়ার পর 1 প্রসেস কেটে দিব, মানে হাফ রো কেটে দেব, হাফ প্রসেস কেটে দেব। আর এখানে 1 প্রসেস ফিনিশিং দিয়ে দেই 1/1, 6 প্রসেস 1/1 দিয়ে দেই। স্টিচটা দিয়ে দেই 16তে, এটাও 16। আচ্ছা যাই হোক, স্টিচ স্প্রিট সবকিছুই ঠিক আছে, ওকে। এখান থেকে এটা হচ্ছে রিবের সাথে যেহেতু 1/1 সহ হবে, মানে নেকের সাথে ফিনিশিংটাও হবে আপনার 1/1। সো এখান থেকে আমি এটা কেটে দেই, যেহেতু উপরে আমার ফিনিশিং আছেই। এখানে হচ্ছে টোটাল 15, 15 বলতে 14, 14 আমি এখান থেকে কেটে দিলাম।
কেটে দেওয়ার পরে এটাকে আমি 1 বাই 1 তৈরি করব। তো এরপরে এখান থেকে 2টা কেটে দেই। এখান থেকেও 2 প্রসেস রেখে বাকি সব কেটে দেই। আর এখানে 4 প্রসেস বাড়িয়ে দেই। এখানে আছে আমার কত প্রসেস? 10 প্রসেস, আরো 2 প্রসেস মানে 2 রো বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি আবার বাড়িয়ে দিলাম। এরপরে আসে হোলের ব্যাপারটা। তো এখানে যেহেতু এটা টিউব, ফলে এখানে হবে আপনার 12 কসেস, অর্থাৎ 12 কসেস টিউব। এখানে 6 কসেস দেওয়া আছে, আরো 6 কসেস দিব। ও সরি, এটা তো 1 বাই 1। তো এটা 1 বাই 1। এখন এটাকে সেভ করব। তো এখন এটাকে সেভ করব নেক দিয়ে, এল সাইজের নেক। এখানে যত এটা লুপ সিস্টেমে নামে, অর্থাৎ একটার পর একটা এইভাবে যত নামে, তো এই সিস্টেমটা এখানে করতে হবে। এখানে ধরেন আমি 21 নম্বর কালার কোড দিয়ে দিই। 21 নাম্বার না, মানে আর কি 41 নাম্বারটা। এরপরে এই রোটার টেনশনটা আমি আলাদা করে দিই। এটার ফিটারটাও করে দিই 1 নম্বরে, যাতে করে এটা মানে যাতে করে এটা আর কি ইজিলি ভাবে আর কি ট্রান্সফার করে। আর এখানে আরো 2 প্রসেস বাড়িয়ে দেই। সো এটার এখন ডেনসিটিটা চেঞ্জ করে 11 তে দিয়ে দেই। ডেনসিটির সাথে অন্যান্য প্যারামিটারস কপি করে দিলাম। আর এইখানে 7 নাম্বার। যাই হোক, এখন এটাকে কম্পাইল করব। সিএনটি লাগবে না। ইন পয়েন্ট সেট করা নেই, ইন পয়েন্টটা সেট করে দেই।
দেখতেই পাচ্ছেন সবকিছু এখানে ঠিকঠাকই আছে। তো আমার প্রোগ্রামটা হয়ে গেল পুরো নেক সহ, নেক, ফ্রন্ট পার্ট, স্লিভ পার্ট এবং ব্যাক পার্ট। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আহ, আপনারা যদি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে জ্যাকার্ড প্রোগ্রাম বা যে কোনো সমস্যা আর কি। আর আমাদের চ্যানেলে কিন্তু ভিডিওগুলো তৈরি করাই আছে, আপনারা দেখে নেবেন ভিডিওগুলো। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে তো আমরা আমাদের কমেন্ট সেকশনে জানালেই কিন্তু আমরা সেটাকে আর কি সলভ করে দিব আপনাকে, আপনি যেন ভালোভাবে বুঝতে পারেন সেইভাবে আরেকটি ভিডিও তৈরি করব। আর বর্তমানে আমি তেমন একটা ভিডিও তৈরি করছি না, তো যদি দেখি যে আপনারা আর কি ভিডিওগুলো পছন্দ করছেন তাহলে আমি নেক্সট টাইমে আরো ভিডিও আনবো। এখন মানে আর কি আমি মূলত আহ, তেমন একটা ভিডিওর উপরে দেই নাই, কিন্তু যদি দেখা যায় যে আপনারা আপনাদের চাহিদা বেশি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমি আরো ভালোভাবে পরবর্তীতে একেবারে শুরু থেকে আবার নতুন করে স্টার্ট করব যাতে কোনো কিছু বাদ না পড়ে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।